নমস্কার বন্ধুরা, তৃষ্ণা ভিলেজ ব্লকে আপনাদের সকলকে স্বাগত। রাজধুতুরা, এই রাজধুতুরা ফুলের আমি ভিডিও করেছিলাম আর আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ারও করেছি। দেখলাম গাছেতে অনেক রাজধুতুরার আবার কুঁড়ি এসেছে, এই জন্য অনেক কুঁড়ি হয়েছে, সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে রাজধুতুরার গাছটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি, খুব বড় নয়, মাঝারি। কাকিমাদের গাছ, কাকিমাদের মানে কাকিমাই বসিয়েছে পিছনেতে। গাছেতে দেখুন কত সার দিয়েছে এখন, গরুর যে গোবরের সার হয় আর মাটি খুব বেশি করে প্রত্যেকটা গাছেতেই দিয়েছে। এখানে সব গাছগুলোই রয়েছে। এই চৈত্র মাসের শেষের দিকে দেখলাম গাছ ভর্তি আবার কুঁড়ি এসেছে, সেই জন্য আমি একটা ভিডিও করে নিচ্ছি। কুঁড়িগুলো দেখুন কি ধরনের, কুঁড়িগুলো একেবারে ঢ্যাঁড়সের মতো। এই যে ঢ্যাঁড়সের পুরো ঢ্যাঁড়স যেরকম দেখতে হয় ঢ্যাঁড়সের মতো, লম্বা শিরলা, পুরো ঢ্যাঁড়সের মতো। একটা এর মধ্যে এই যে দেখুন ফোটার মতো হয়ে গেছে, এই যে কুঁড়িটা, আর এই জায়গাটা থেকে ফুটবে। এই ফুলটা হয়তো কাল পরশু করে ফুটে যাবে, এটা পরশু দিনে ফুটে যাবে। এই যে এই ফুলটা ফুটবে কাল, বা গাছ ভর্তি ফুল হয়েছিল তারই এই যে এই ফুলগুলো শুকনো শুকনো, এই যে পুরো লণ্ঠনের মতো ঝোলে। অনেকেই জানতে চায় যে রাজধুতুরা কিভাবে নতুন গাছ তৈরি করবে। এই রাজধুতুরা গাছ খুব সহজেই হয়। যেমন এইটা এই 1-1.5 মাস আগেই বসানো হয়েছে, ডাল কেটে আর একটু যেখানে জল থাকবে সেখানে বসিয়ে দিলে এইরকম একটা গাছ দাঁড়িয়ে যাবে। তারপরে এইটাকে বসিয়ে দিয়েছে, এখানে এই ছোটটাও তো হয়ে গেছে। এইটাও হয়ে গেছে, এটা তুলে আর মায়ের ঘরে পাঠিয়ে দেবো। বলছে গাছ করে দিবি, কটা জবা গাছ পুঁতেছি দেখি। হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই তো রাজধুতুরা পাহাড়ি ফুল। আমি একবার উত্তরাখণ্ডের দেরাদুনে বেড়াতে গিয়েছিলাম। সেখানে যে সহস্রধারা, সেই সহস্রধারার পাশেই একটা প্রাচীন শিব মন্দির আছে। সেই শিব মন্দিরেই আমি প্রথম দেখেছিলাম রাজধুতুরা ফুলকে। 3 বছর আগে দেখেছিলাম। তারপরেই এখানে এই গাছটা পাওয়া গেছে এক জায়গায়, এটা বসানো হয়েছে। আর খুব তাড়াতাড়ি যেহেতু রাজধুতুরা বৃদ্ধি পায়, এই গাছটা এতটা বড় হয়ে গেছে। কিছুদিন পরে আবার গাছ ভরে উঠবে, তখন ইচ্ছে আছে আপনাদের সঙ্গে আবার শেয়ার। নমস্কার জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।